নমস্কার, রাধে রাধে। ভগবানের নাম বলুন, নাম জপ। নাম জপ এমন একটা জিনিস যা আপনার ভেতরের যে অরা রয়েছে সেটাকে পাল্টাতে পারে। আমাদের চারপাশে তো প্রচুর নেগেটিভ জিনিস আমরা প্রতিনিয়ত অনুভব করি, কিন্তু ঠাকুরের নাম জপ যেটা আপনাকে একটা পজিটিভ ভাইব দিতে পারে। অনেকে আছে আস্তিক, অনেকে আছে নাস্তিক, অনেকে বিশ্বাস করেন, কিন্তু কিছু সিচুয়েশন এমন আসে তাদের লাইফে যে আবার ভেঙে গিয়ে ভাবেন ভগবান হয়তো নেই। কিন্তু আমি সবসময় আমার নিজের কাছের মানুষদের বলি, বিশ্বাস রাখো, যা হবে সব হবে, সব ঠিক হবে। তো এই বিশ্বাস নিয়ে একটা কথা বলি। বিশ্বাস কি করা উচিত, কিভাবে করা উচিত বলুন তো? এই যে পুজো, আচ্ছা আমরা রোজ পুজো করি, এই পুজোই কি সবকিছু? না, এই পুজোই সবকিছু নয়, কিন্তু পুজোর একটা মাহাত্ম্যও আছে, পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কেন যায় না? ধরুন আপনাকে কেউ একজন দুটো গ্লাস দিয়েছে, দুটো কাঁচের গ্লাস, যে দুটো গ্লাসের মধ্যে জল রয়েছে। কাঁচের গ্লাস, সুতরাং আপনি দেখতে পাচ্ছেন বাইরে থেকে যে তার মধ্যে জল রয়েছে। তা একটা গ্লাসের মধ্যে কিছুটা খারাপ জিনিস যা আমরা খেতে পারি না, যা আমাদের শরীরের জন্য হানিকারক, সেটা মেশানো রয়েছে। আপনার সামনেই ধরুন মেশানো হবে। আর একটা গ্লাসে জল রয়েছে। তা আপনাকে এখন বলা হয়েছে যে দুটো গ্লাসের মধ্যে আপনি কোনো একটা চুজ করুন। আপনি কোনটা চুজ করবেন? অবশ্যই যেটা হানিকারক নয় সেটা। কিন্তু ধরুন আপনাকে বলা হলো যে না, যেটার মধ্যে হানিকারক জিনিসটা রয়েছে সেটাই আপনাকে খেতে হবে। আপনি কি খাবেন? কখনোই খাবেন না, কারণ আপনি জানেন যে সেটার মধ্যে যে জিনিসটা মেশানো রয়েছে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু ধরুন আপনাকে ফোর্স করা হলো সেই জলটাই খাওয়ার জন্য। ধরুন অত্যাধিক বেশি ফোর্স করা হলো আর আপনার কাছে আর কোনো উপায় নেই সেই জলটা খাওয়া ছাড়া। আপনি ভালো জলটা সাইডে সরিয়ে রেখে খারাপ জলটাকে তুলে সেটাকে আরেকবার গুলে নিয়ে আপনি খেয়ে নিলেন। কি হবে বলুন তো? আপনি চাইছিলেন না খেতে, কিন্তু আপনাকে খেতে হলো। কি হবে? যে ক্ষতিকারক জিনিসটা রয়েছে সেটা আপনার শরীরে যাওয়ার পরে আপনার শরীরে সেটার প্রতিক্রিয়া হবে, আপনার শরীর খারাপ হবে। আপনার খাবার ইচ্ছা না থাকলেও আপনি খেলেন আর আপনার শরীরে একটা প্রতিক্রিয়া হবে। আচ্ছা, এখানে কি আপনার ইচ্ছা বা অনিচ্ছা কোনোটা কাজ করলো? ভেবে দেখবেন না। কিন্তু আপনার অনিচ্ছা সত্ত্বেও যখন আপনি সেই ক্ষতিকারক জিনিসটা পান করলেন, আপনার শরীরের ক্ষতিই হলো। নাম জপ হচ্ছে এরকম একটা জিনিস। আমাদের ব্যস্ততার লাইফে আমরা সবসময় সময় দিতে পারি না, হয়তো আমরা সবসময় ঠাকুরের সামনে পুজো করতে বসতে পারি না হয়তো, কিন্তু নাম জপের যে মাহাত্ম্য রয়েছে সে কিন্তু এই ক্ষতিকারক জিনিসটার মতন আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার উপর কাজ করবে। এবার হচ্ছে পুজো আচ্ছার কথাটা যেটা বলেছিলাম। পুজো আচ্ছা, আমরা যে ধূপ ধুনো দিই, এই পুজো আচ্ছাগুলো কেন দরকার? এটা হচ্ছে একটা অভ্যেস। আপনার ডেইলি লাইফে দৌড়াতে দৌড়াতেও যদি আপনি একটা ধূপ জেলে ঠাকুরের সামনে 2 মিনিট দাঁড়িয়ে দৌড়ে আবার চলে যান নিজের কাজে, একদিন আস্তে আস্তে এটা অভ্যেসে পরিণত হবে। এই অভ্যেস তৈরি করবে আপনার মনে একটা ছোট্ট ভক্তির। সেই ভক্তি থেকে আপনার তৈরি হবে নাম জপ করার অভ্যেস। আর যখন আপনি নাম জপ করবেন, ঠিক ওই ক্ষতিকারক পদার্থটা যেমন আপনার শরীরের মধ্যে গিয়ে তার কাজ করেছিল, ঠিক এই নাম জপটাও আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার শরীরের মধ্যে গিয়ে আপনার অরা চেঞ্জ করবে। এটা কিন্তু সত্যি কথা। একটা সময় ছিল যখন আমি আমার ব্যস্ততার লাইফে কিছুই করতে পারতাম না, এই পুজো আচ্ছা বা ঠাকুরকে একটু ধূপ ধুনো দেওয়া, কিন্তু একটা টাইমে মনে হলো এগুলো সত্যিই দরকার। একটা ধূপ টুপ করে জ্বালিয়ে 2 মিনিটের জন্য ঠাকুরের সামনে রেখে দৌড়ে দৌড়ে আবার কাজে বেরিয়ে যাওয়া। এ থেকে আস্তে আস্তে তৈরি হলো নিজের কথা শেয়ার করা ভগবানের সাথে, যে ঠাকুর আজকে এটা হয়েছে জানো তো।
তারপরে আস্তে আস্তে কি হলো, যখনই একটু মাথার মধ্যে কোনো চিন্তা নেই, ঠাকুরের নাম নেওয়া। আস্তে আস্তে এটা এমনভাবে পরিবর্তন হলো, এখন যেন আমি সামনে যাই করি না কেন, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঠাকুরের নাম চলতেই থাকে, চলতেই থাকে। ঠিক যেমন ওই ক্ষতিকারক পদার্থটা শরীরে গিয়ে কাজ করেছিল, মানে কাজ করে বা করতে পারে, ঠিক তেমনই নাম জপটা আস্তে আস্তে আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে। আমার মনে সারাক্ষণ ঠাকুরের নাম চলতেই থাকে, চলতেই থাকে। বিশ্বাস করুন, আমি খুব পজিটিভ একটা ভাইব পাই। তা বলে কি আমার লাইফে কোনো সমস্যা নেই? সমস্যা তো থাকবেই। মানুষ জন্ম নিয়ে যখন জন্মগ্রহণ করা হয়েছে তখন সমস্যা তো আসবেই, কিন্তু খুব জোর পাওয়া যায়। নাম জপ করুন। নাম জপ করলে ধীরে ধীরে নেগেটিভিটি দূরে যায়, পজিটিভিটি আসতে শুরু করে। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, ভালো থাকবেন। রাধে রাধে।